অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। পরিবর্তন তো হচ্ছে পার্ট অফ লাইফ, সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর ভালোর জন্য যদি পরিবর্তন হয় তাহলে কোনো অসুবিধা নেই। যেটা নিয়ে আমাদের কাজ, অভিনয় নিয়ে কাজ, আমার মনে হয় ইনস্টাগ্রাম থেকে কাস্টিং করুক, ফলোয়ার্স দিয়ে কাস্টিং করুক, যেটার জন্য আমরা অভিনয়টা করি সে অভিনয়টা জানা প্রয়োজন, ক্রাফট সম্পর্কে সে জ্ঞানটা থাকা প্রয়োজন, সেইভাবে কাস্ট করা। কি পরিবর্তন হবে কি হবে জানি না, আশা তো সে বহুযুগ থেকেই ছিল। সে সরকার বদলাক না বদলাক, মানে তার সাথে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির এফেক্ট করার কথা নয়, কিন্তু যদিও সেটা করেছে এবং করছে এখনো। যেই আসুক আমার তাতে কিচ্ছু যায় আসে না, কাজটা প্রপার হোক, কাজের মান ঠিক থাকুক এবং বহু আর্টিস্ট। অনেকদিন পর একজন মিষ্টি মানুষকে আমার পাশে পাওয়া গেছে, অনেকদিন বাদে আমাদের দেখা হচ্ছে যদিও, তবুও আগে জিজ্ঞেস করবো দীপাদি কিরকম আছো, কেমন আছো, বলো কি চলছে। আমি খুব ভালো আছি, জীবনের মতন চলছে, আমিও ভালো আছি। একদম এই যে তুমি যে এরকম একটা মানে একটা কাজের সময় থাকে, তারপর কাজের পর একটা গ্যাপ পাও, এই যে গ্যাপটা চলছে, এই গ্যাপে কিরকম ভাবে মানে লাইফটা কিরকম ভাবে কাটাচ্ছো বা কি কাজ করছো? এই মুহূর্তে মেগা আমি অনেকদিন হলো করছি না, বাট তার মাঝখানে আমি প্রোডাকশনের কাজ করেছি, আমি সিনেমার কাজ করেছি, একটা হিন্দি মুভি একটা বাংলা মুভির কাজ করেছি, একটা ওয়েব করেছি। তো এরকম টুকটাক কাজ চলছে। বাট হ্যাঁ, মেগা সিরিয়াল আমি এখনো শুরু করিনি আর কি। বেসিক্যালি প্রোডাকশনের কাজে অনেকটা সময় ব্যস্ত ছিলাম মাঝখানে। এই কি নিজের প্রোডাকশন হাউস খোলার ইচ্ছে আছে? সেটা আমি জানি না, বাট এই বন্ধু বান্ধবরা মিলেই আমি প্রোডাকশন করছিলাম এবং ক্যামেরার পেছনে কাজ করার একটা অন্যরকম অভিজ্ঞতা এবং সেই এক্সপিরিয়েন্সটা মনে হয় আমার এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পর এটাও আমার দরকার ছিল। এবং অবশ্যই ক্যামেরার সামনে কাজ করাটা ক্যামেরার পেছনে অনেকটাই হেল্প করেছে এবং অনেক কিছু শিখতে পেরেছি। তো যে কটা প্রোডাকশন করেছি ভালো লেগেছে। তার মানে বলা যায় যে ক্যামেরার পেছনের কাজগুলো করতে বোধহয় তুমি একটু মানে এখন ইন্টারেস্টটা পাচ্ছ, তাই তো? না, এই ইন্টারেস্ট আমার বরাবরই ছিল, সেরকম সঙ্গী ছিল না, আম, সেরকম মানুষ পাইনি সাথে, তাই যখন পেয়েছি তখন একসাথে বন্ধুরা মিলে এই কাজটা করলাম বেশ কিছুটা। তো ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স আর কি বলতে গেলে। তো এই যেটা বললে যে কাজ করছো এবং গ্যাপও রয়েছে, কুচকুচ করে কাজ করছো এবং মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপ টাইমটায় কি করো, কি করতে ভালো লাগে? আমার এমনি একটু লেখালেখি করতে ভালো লাগে, আঁকতে ভালো লাগে, ডান্স করতে ভালো লাগে, ভালো ভালো ছবি দেখতে ভালো লাগে। আর আমি ইনফ্যাক্ট মানে অ্যাক্টিং ওয়ার্কশপও মানে করলাম নিজে আর কি। বেনিদির ওয়ার্কশপটা অ্যাটেন্ড করলাম, পরেও বেনিদির ওয়ার্কশপ ছিল সেখানেও গেলাম। তো নিজেকে এই এই সব কিছুর মধ্যে ইনভলভ রাখতেই ভালো লাগে। যেটা তুমি বললে এই মাত্র যে তুমি নিজে একজন অভিনেত্রী কিন্তু অ্যাক্টিং ওয়ার্কশপটা এখনো করছো, মানে শেখার কোনো শেষ নেই, সেটা বলা যায়। হ্যাঁ, অফকোর্স, মানে আমরা যেই ফিল্ডে রয়েছি সেখানে তো অবভিয়াসলি শেখার শেষ নেই এবং আম, কত রকমের অভিনয় আছে, কত রকমের মেথড আছে। সো আর নিজেকে জানাটা খুব প্রয়োজন। মাঝে মাঝে আমরা কি হয় না, রোজকার যে ব্যস্ততা তাতে আস্তে আস্তে সেই যেই ক্রাফটটা নিয়ে কাজ করছি সেটাতে শান দিতে ভুলে যাই। তো এটা আবার নিজেকে ঝালিয়ে নেওয়া, আবার নতুন কিছু শেখা, নিজেকে চেনা, এটা খুবই ইম্পর্ট্যান্ট হয় আমাদের এই অভিনয় প্রফেশনটার জন্য, এই প্রসেসটার মধ্যে থাকার জন্য। তো অফকোর্স মানে আমি এরপরে আবারও শিখতে চাই, নতুন কিছু শেখার মানে আমার তো ভালো লাগে শিখতে। একদম যেটা বললে যে হিন্দি মুভিতেও কাজ করেছো, বাংলাতেও কাজ করেছো, কিছু ডিফারেন্সেস বুঝতে পারলে বা কি কি ডিফারেন্স তোমার চোখে পড়লো? আমি হিন্দি মুভিতে কাজ করেছি বলতে খুবই ছোট প্রোডাকশন ছিল ওটা, খুবই ছোট ইউনিট নিয়ে কাজ করেছে। বেসিক্যালি ওরা ফেস্টিভ্যালের জন্য করেছে কাজটা। সো ডিফারেন্স বলতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা তো একটা কাজ করে এবং দুটোর অভিনয়ের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে যেহেতু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার চলে আসে তার জন্য ইমোশন এক্সপ্রেস করার সময় একটা ডিফারেন্স হয় এবং সেটা অভিনয়ের সময় আমি নিজে বুঝতে পেরেছি। তবে যেহেতু প্রিপেয়ার্ড ছিলাম তো সেই জায়গা থেকে অতটা অসুবিধা হয়নি। তবে
মানে ভাষার একটা প্রভাব রয়েছে অভিনয়ের মধ্যে, সেটার জন্য এক্সপ্রেশন ওয়াইজ একটু ডিফারেন্সিয়েশন হয়ে যায় আর কি। যাই, একটু শুরুর দিকের কথা যদি দেবপর্ণা দিকে জিজ্ঞেস করি, বহু বছর ধরে কাজ করছো, যদি শুরুটা একটু বলো, কিভাবে অভিনয়ে আসা এবং কিভাবে শুরু করেছিলে? অভিনয়ে আসা তো এখন তো 23 বছর আগে আর কি এসেছি। এবার এবার আমি কবে কত বছর বয়সে অভিনয় এসেছি সেটা বললে আমার বয়স জেনে যাবে, যদিও ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই তাতে। আমার আশা হচ্ছে ডান্স থেকে, মানে ছোটবেলা থেকে ডান্স করতে ভালোবাসতাম, ডান্স থেকে আসা। আম, আমার প্রসেসটা ছিল হচ্ছে, যেহেতু ইন্ডাস্ট্রিতে আমি সেইভাবে কাউকে, সেইভাবে না মানে কাউকেই চিনতাম না, তো আমার আমার স্টুডিওগুলো জানা ছিল, তো ওই পাড়ায় ছবি তুলে স্টুডিওতে গিয়ে জমা দেওয়া, সেখানে অডিশন দেওয়া। তো আমার কাজের জার্নিটা এইভাবেই, সেখানে যেই অডিশনে সিলেক্ট হলাম, দেন বাকি প্রসেস শুরু হবা, ওইভাবেই অডিশন দিতে দিতেই কাজ পেয়েছি আর কি। এবং সেই সময় সব কাজ স্টুডিওতে হতো না, বাইরে কিছু কিছু বাড়িতে, মানে ওই রকম ধরনের জায়গা ছিল, ওখানে শুটিং হতো। ইনফ্যাক্ট ওখানে গিয়ে গিয়ে ছবি জমা দিয়ে আসা, তো এইগুলো করতে করতেই আর কি কাজে কাজের এসেছি। হ্যাঁ, তো একটা কথা বলো, যে এই যে ছোটবেলা থেকে অভিনয় করার ইচ্ছে ছিল? না একদম ছোটবেলায় ছিল, বাট আমার তো আশাটাই খুব ছোটবেলায়, মানে আমি বোধহয় 13 বছর বয়সে আহ, প্রথম কাজ করেছি, 13 ওরকম 12-13 বছর বয়সে। তো আমার ওই ডান্সের মাধ্যমেই, আমার যে ডান্স টিচার ছিলেন সৌরভ চন্দ্র, তো উনি আমার মাকে আর কি বলেছিলেন যে ওর মধ্যে আর কি অভিনয় আছে। দেন আমার মা বাবা দুজনেই এটাকে এনকারেজ করে, আমাকে অভিনয় শেখায়। অভিনয় রিলেটেড আমার ভয়েসের একটা প্রবলেম ছিল, তার জন্য আবৃত্তি শেখানো। আম, তো এইগুলো ইনিশিয়েশনটা মা বাবাই নেয়, এবং সেই সাপোর্টটা আমি অলওয়েজ ফ্যামিলি থেকে পেয়েছি। তো তারপরে আস্তে আস্তে যখন আমি জিনিসটার মধ্যে ঢুকলাম, তখন আমি জিনিসটাকে অনেক বেশি ভালোবেসেছি। শুরুতে ইন্টারেস্ট ছিল, যে নতুন জিনিস শিখছি করছি, একটা ইন্টারেস্ট ছিল, কিন্তু তারপরে ভালোবাসতে শুরু করেছি অনেক কিছুটা পরে। একটা কথা বলো, তোমার অনেক দিন আগে কাজে আসা যেটা তুমি বললে, কিন্তু এখন খুব সহজেই মানে এই জগতে ঢুকে পড়া যাচ্ছে, এই জগতে ইনফ্লুয়েন্সার থেকে বলো, ইনস্টাগ্রাম থেকে বলো, কাস্টিং শুরু হচ্ছে। তো তোমাদের স্ট্রাগলটা তো একটা অন্য রকমের স্ট্রাগল ছিল, তো এখন ইন্ডাস্ট্রিটা বদলাচ্ছে বলেই তো মনে হয়। হ্যাঁ, ইন্ডাস্ট্রি তো অনেক বদলে গেছে, মানে আমি তো মানে অনেকগুলো ফেজই দেখেছি আর কি। তো অফকোর্স বদলেছে, এখন কাজ পাওয়ার পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে, যেটার সাথে আম, কিছুটা নিজেকে অ্যাকাস্টমড করতে অসুবিধে হচ্ছে। আমি মাঝখানে সেরকম ভাবে 2-3 বছর মতন কাজ করিনি আর কি। তারপরে যখন ফিরে এসেছি, আমার নিজেরই অসুবিধে হচ্ছিল তখন। চেনা মানুষগুলো দেখতে পাচ্ছি না, মুখগুলো পাল্টে গেছে। তবে পরিবর্তন তো ইটস এ পার্ট অফ লাইফ আর কি, সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, আর ভালোর জন্য যদি পরিবর্তন হয় তাহলে কোনো অসুবিধা নেই। যেটা নিয়ে আমাদের কাজ, অভিনয় নিয়ে কাজ, আমার মনে হয় ইনস্টাগ্রাম থেকে কাস্টিং করুক, ফলোয়ার্স দিয়ে কাস্টিং করুক, যেটার জন্য আমরা অভিনয়টা করি সে অভিনয়টা জানা প্রয়োজন, ক্রাফট সম্পর্কে সেই জ্ঞানটা থাকা প্রয়োজন, সেইভাবে কাস্ট করা হোক। অ্যাটলিস্ট ফেয়ার সুযোগটা যেন সবাই পায়, শুধুমাত্র ফলোয়ার্স দেখে যেন সুযোগটা না পায়। যে এই যে যেটা তুমি বললে যে পরিবর্তনটা একটা পার্ট, মানুষের ক্ষেত্রেও তো এরকম প্রচুর চেঞ্জেস তুমি দেখেছো, যে চেনা মানুষ বদলে গেছে, বা হয়তো আগে তোমার ইন্ডাস্ট্রি সম্পর্কে কাজে আসার আগে একরকম ছিল, পরে একরকম বিহেভ করেছে। এই মানুষগুলো সব সাথে এখন কিরকম ভাবে interact? আমি খুবই প্রফেশনাল জায়গা থেকেই কাজের জায়গায় ছিলাম, মানে আমার অফকোর্স মানে হয় কিছু কিছু কাজ করার সময় অনেক বন্ধু বান্ধব হয়ে যায়। উম, আম, আহ, তাদের সাথে এখনো আছে, তারা মানে তারা তাদের লাইফে তাদের পরিবর্তন এসেছে, কিন্তু আমরা মানে আমাদের বন্ধুত্বটা যেভাবে তৈরি হয়েছিল সেইটা জায়গাটা এখনো চেঞ্জ হয়নি। মানে আমার খুবই গুটিকতক বন্ধুই আছে আর কি ইন্ডাস্ট্রিতে, যদি বন্ধু বলি। তবে তাদেরকে আমি একই রকম দেখেছি, মানে বন্ধুত্বের জায়গাটা একই আছে, কাজের জায়গায় তারা অনেক রকম, তাদের লাইফে অনেক কিছুই হয়েছে, অনেক রকম আপস এন্ড ডাউন দেখেছি। কিন্তু আমার এমনিতেই বন্ধু সংখ্যা কম, তো যে কটা আছে তারা জেনুইনই আছে। এটা বলে গুটি কতক বন্ধু, তাহলে কি বন্ধুত্ব, এই যে শব্দটা যেটা, এটার অনেকটা ভার, কিন্তু এই বন্ধু বানাতে কি এখন ভয় পাও যে মানুষটা কিরকম হবে, বা সেই থটসটা কাজ করে? আর ব্যাক বিচিংটা তো একটা পার্ট, মানে এটা তো হতেই থাকে। তো সেই সব ভেবে বন্ধু বানাতে এখন ভয় লাগে দেবপর্ণা দি? আমার এমনিতে হচ্ছে বন্ধু হচ্ছে সেই ছোটবেলাকার বন্ধু, আমার যে বেস্ট ফ্রেন্ড সে আমার স্কুল লাইফের বন্ধু। তো আমার বেসিক্যালি লাইফে যারা আছে তারা
খুব একটা ইন্ডাস্ট্রির কেউ নেই, সবই আমার স্কুলের, কলেজের এইরকম বন্ধুরাই আছে আর কি। তো আর আমার খুব একটা বন্ধুর প্রয়োজন হয় না, মানে আমি আহ, বন্ধুত্বের শব্দ, মানে বন্ধুত্ব শব্দটার এতটাই মানে গভীরতা রয়েছে, আমি পারবো না ওরকম হুটহাট করে যে কাউকে বন্ধু বলে দিতে। কালিগ হতে পারে, আহ, মানে সেটা হতে পারে একটা ডিসেন্ট একটা সম্পর্ক থাকতে পারে, কিন্তু বন্ধুত্ব জিনিসটা খুব কম মানুষের সাথে হয়। আর এখন আর এই বয়সে এসে ওরকম আমার হবে না, ওরকম নতুন করে একটা বন্ধু বানিয়ে নিলাম, ওটা হবে না। হ্যাঁ, একটা বিষয় যেটা থেকেই যায় যে বাংলা ইন্ডাস্ট্রি কাজ করছো, বিভিন্ন মানে প্ল্যাটফর্মে তোমার কাজ হচ্ছে, সেই জায়গায় এসে এখন একটা রাজনৈতিক বদলও ঘটেছে। বাংলা ইন্ডাস্ট্রি থেকে তোমার কি আশা, কি কি পরিবর্তন তুমি চাইছো? কি পরিবর্তন হবে, কি হবে জানি না, আশা তো সে বহু যুগ থেকেই ছিল। সে সরকার বদলাক না বদলাক, মানে তার সাথে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির এফেক্ট পড়ার কথা নয়, কিন্তু যদিও সেটা পড়েছে এবং পড়ছে এখনো। তো যেই আসুক আমার তাতে কিচ্ছু যায় আসে না, কাজটা প্রপার হোক, কাজের মান ঠিক থাকুক, এবং বহু আর্টিস্ট কাজ না পেয়ে বাড়িতে বসে আছে অনেক রকম কারণের জন্য। সেই কারণগুলো সরে গেলে তারা যেন কাজটা পায়, যারা কাজ করার যোগ্য তারা অ্যাটলিস্ট কাজটা করুক। এই যে একটা গ্যাপ থাকে, কাজ আসে এবং তারপরে যে একটা গ্যাপ হয় এবং অনেক দিন বাদে কাজ, একটা টাইমে লিড করা, তারপর আস্তে আস্তে সাইড ক্যারেক্টারের দিকে চলে আসা, এই যে ব্যাপারগুলো থাকে, কাজ পেতে আস্তে আস্তে অসুবিধা, এগুলো ডিল করেছো তো অবশ্যই। দেখো, আমি প্রথম থেকেই নায়িকা হবো বলে আসিনি, লিডও করেছি, সাইড ক্যারেক্টারও করেছি, নেগেটিভও করেছি, আমি বহু রকমের ক্যারেক্টার করেছি। আমি অভিনয় করতে এসেছিলাম এবং ভালো চরিত্রে অভিনয় করতে এসেছিলাম, সেটাই আমার একমাত্র টার্গেট ছিল। সো আর সবাই জানে স্যার, মানে এই ইন্ডাস্ট্রিটা খুবই আনসার্টেন, কাজের ক্ষেত্রে নিজের কাজ নিজেকে খুঁজে নিতে হয়। তো সেক্ষেত্রে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে গেলে এই রিস্ক ফ্যাক্টর গুলো থাকবে। আজকে একটা ব্যবসা করতে গেলেও যেমন রিস্ক থাকে, সেরকম এখানেও রিস্ক রয়েছে। তো এটাকে মেনে নিয়েই মানে মেনে নিয়েই এত বছর কাটিয়ে দিয়েছি। সো কাজ পেতে অসুবিধাটা নয়, কিন্তু আম, কাজ হতে হবে, তাহলে তো কাজ পাবো। আজকে বা আজকে যদি আমি আম, এক বছর আমি সিরিয়াল করছি না, সেটা আমি স্বেচ্ছায় করছি না, কারণ আমি যদি আমার প্রাপ্য রেমুনারেশনটা না পাই আমি করবো না কাজ, কারণ আমি সেই জায়গাটা এত বছর ধরে তৈরি করেছি। তো সবটাই এটা প্রপার হওয়া উচিত। তবে নায়িকা হওয়া বা সাইড ক্যারেক্টার করা এটার সাথে এগুলোর কোনো ইয়ে নেই, যে ভালো কাজ করবে সে কাজ পাবে। একদম। আজকের এই লুকটার ব্যাপারে বলো, একদম রাজরানীর মতো, একদম বসেও আছে একদম রাজরানীর মতো, একদম লাগছেও সেরকম একটা রয়্যাল লুক পেয়েছি। তো এই লুকটা কতটা বারে পছন্দ হলো তোমার? রাজরানী বললে পরে মনে পড়ে গেল, আমাকে বোঝে না সে বোঝে না, তা আমাকে আবার বর রাজরানী বলে ডাকতো। হ্যাঁ, না ভালো লাগছে লুকটা, অনেকদিন পর আমি একটা ফটোশুট করলাম। আর মধুরিষার সাথে আমি আগেও কাজ করেছি, যার ইয়েতে আজকে এখানে আসা, ডাকে এখানে আসা। আর ভালো লাগছে লুকটা, মানে রেড ওয়ান অফ মাই ফেভারিট কালার। আর নিজেকে সচরাচর এইভাবে দেখি না, সিরিয়ালে তো বিভিন্ন রকম লুক, আমার ইনফ্যাক্ট আমার লাস্ট সিরিয়ালগুলোতে আমার একদম ডিফারেন্ট লুক ছিল, এবং বাকি যা কাজ করছি সেখানেও আজকে একটু অন্যরকম ফিল হচ্ছে, একটু সুন্দর করে সেজেছি, একটু প্রপার ভাবে সেজেছি, একটু রয়্যাল রয়্যাল, যেটা ভালো বললাম আমি। লাগছে, হ্যাঁ। লাল তো মেয়েদের ইমোশন, তাই না? মানে লালটা পরতে এমনিই ভালো লাগে। হ্যাঁ, আমার ভালো লাগে, আমার খুব পাওয়ারফুল লাগে। তো আজকে যার জন্য এখানে এসছি, তাকে একটু পাওয়া যাবে? ওই যে সে খুব বিজি, একটু আসা যাবে? এই যে এরম আমি একটু আগেই বলে, একদম রাজরানী, একদম রয়্যাল একটা। তো ক্যামেরায় সবাই তোমার হাইটস নিয়ে কমপ্লেক্সে রয়েছে। না না, আমি এনভি করছি না একদম, ওকে ও ভালো, খুব ভালো। আমিও তো। এটাই হওয়া উচিত। আরে বাবা দেখো, অ্যাকচুয়ালি কি, গ্ল্যামারাসদের পাশে থাকতে গেলে একটু তো কিছু প্লাস ও মা গো। সেটা কি তোমার এই হাইটটা? তো একটু বলো, এরকম লুকে দেবপানাদি বলো যে খুব ভালো লাগছে, তুমি কি ভেবে লুকটা করেছো এবং কিরম লাগছে? দেবপর্ণাদির আমি দুটো লুকে আজকে ট্রাই করবো, একটা ওয়েস্টার্ন আর একটা এই লুকটা। দেবপর্ণাদির ফিচার্সটা একটু যেহেতু ট্রেডিশনাল, তো আমার মনে হলো যে সোবারের মধ্যে কিছু করতে পারি, মানে আমরা কিন্তু লুকটা খুব সোবার রেখেছি, খুব তামঝাম কিছু রাখিনি।
খুব সিম্পলের মধ্যে, সেটা তোমরা দেবপর্ণাদির প্রোফাইলের ছবিগুলো দেখলে আরো ভালো বুঝতে পারবে যে কতটা সোবারের মধ্যে লাগছে। বাকি তো দেবপর্ণাদি বলেই দিয়েছে সবটা। একদম শেষ করব, শেষে দর্শকদেরকে কি বলতে চাও যারা তোমাকে এতদিন ধরে ভালোবাসা দিচ্ছে, তোমার কাজগুলোকে এত ভালোবাসা দিচ্ছে এবং এই লুকটাকেও ভালোবাসা দেবে, তাদেরকে কি বলবে? অ্যাকচুয়ালি সত্যি কথা, দর্শকদের জন্যই আমি এত বছর ধরে কাজ করে এসেছি এবং আগামী দিনেও কাজ করব। আর তোমরা আমার প্রত্যেকটা চরিত্রকে যেভাবে ভালোবেসেছো, আগামী দিনেও যে চরিত্রগুলো তোমাদের সামনে নিয়ে আসবো সেই চরিত্রগুলোকে সেরকম ভাবেই ভালোবাসা দেবে এবং তোমাদের জন্য আশা করি অভিনয়টা চালিয়ে যেতে পারবো।